এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট ও বাংলা সংবাদ দেখতে আপনাকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দেব, শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। টেকনাফ সীমান্তে ৩ জেলে সহ ট্রলার নিয়ে গেল আরাকান আর্মি। ইরান যুদ্ধে মার্কিন অস্ত্র মজুদে ঘাটতি, দ্রুত উৎপাদনের তাগিদ পেন্টাগনের। বিয়ের ২১ বছর পর ৫ সন্তানের জননী স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী। সর্বশেষ জানাবো, ধূমপান নিয়ন্ত্রণে আইন আছে, প্রয়োগ নেই, বললেন সমাজ কল্যাণমন্ত্রী। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। তবে একটা অনুরোধ থাকবে, এই ভিডিওতে একটা লাইক ও কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে দেখছেন। শিক্ষার মানোন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে সরকার, বললেন শিক্ষামন্ত্রী। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী ড.আ.ন.ম এহসানুল হক মিলনের সঙ্গে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত আইরিন খান সৌজন্য সাক্ষাৎ করেছেন। রোববার মন্ত্রণালয়ের অফিস কক্ষে অনুষ্ঠিত এক সাক্ষাতে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে শিক্ষার উন্নয়নে সরকার গৃহীত পদক্ষেপ, ভবিষ্যৎ পরিকল্পনা এবং জাতিসংঘের সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত শিক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সরকারের গৃহীত পদক্ষেপের ভূয়সী প্রশংসা করেন। এ সময় শিক্ষামন্ত্রী শিক্ষাসহ বাংলাদেশের বিভিন্ন খাতে জাতিসংঘের অব্যাহত সহযোগিতার জন্য আন্তরিক ধন্যবাদ জানান। এছাড়া শিক্ষার উন্নয়নে জাতিসংঘের ভূমিকারও প্রশংসা করেন তিনি। ডক্টর মিলন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা শিক্ষার উন্নয়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছি। আমাদের বিপুল জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তরিত করতে আমরা কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ TVET এর উপর গুরুত্ব দিচ্ছি। এ সময় বাংলাদেশের শিক্ষা সংস্কারে যেসব উদ্যোগ গ্রহণ করা হচ্ছে সেগুলোতে সহযোগিতার জন্য জাতিসংঘের স্থায়ী প্রতিনিধির প্রতি আহ্বান জানান মন্ত্রী। আইরিন খান দেশের শিক্ষার উন্নয়নে তথ্য প্রযুক্তির ব্যবহার আরও বৃদ্ধি করার উপর গুরুত্ব আরোপ করেন। তিনি বলেন, তথ্য প্রযুক্তি খাতে বাংলাদেশ অত্যন্ত সম্ভাবনাময়। এই দেশের শিক্ষার্থীরা পৃথিবীর বিভিন্ন দেশের সাফল্যের সঙ্গে এই সেক্টরে কাজ করছে। টেকনাফ সীমান্তে ৩ জেলে সহ ট্রলার নিয়ে গেল আরাকান আর্মি। কক্সবাজারের টেকনাফ সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে নাফ নদী ও বঙ্গোপসাগর সংলগ্ন এলাকা থেকে ৩ জেলে সহ একটি বাংলাদেশি মাছ ধরা ট্রলার ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। ঘটনার একদিন পার হলেও আটক জেলেদের এখনও ফেরত দেয়া হয়নি। শনিবার ৮ আগস্ট দুপুরে টেকনাফের শাহপরী দ্বীপের নাইখং দিয়া সংলগ্ন মিয়ানমারের জলসীমায় এই ঘটনা ঘটে। আটক জেলেরা হলেন টেকনাফের সাব্রাং ইউনিয়নের শাহপরী দ্বীপ জালিয়াপাড়া এলাকার লেরু মিয়ার ছেলে জসিমউদ্দিন, মমতাজ মিয়ার ছেলে মোহাম্মদ ইসমাইল ও আইয়ুবের ছেলে হারুন। শাহপরীর দ্বীপ জালিয়াপাড়া নৌঘাট কমিটির সভাপতি আব্দুল গনি জানান, শনিবার দুপুরে কয়েকজন জেলে নাফ নদীর মোহনায় মাছ ধরছিলেন। এ সময় আরাকান আর্মির সদস্যরা স্পিড বোর্ডে এসে অস্ত্রের মুখে ট্রলার সহ ৩ জেলেকে ধরে নিয়ে যায়। তবে আরও ২ জেলে পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে সক্ষম হন। আব্দুল গনি বলেন, নাফ নদী ও বঙ্গোপসাগরের মাছ শিকার করা জেলেদের জন্য আরাকান আর্মি এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। সুযোগ পেলেই তারা স্পিড বোর্ডে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে নিয়ে যাচ্ছে। জেলেদের নিরাপত্তায় নাফ নদীর জলসীমায় বয়া বা সীমানা চিহ্ন স্থাপনের দাবি জানিয়ে তিনি বলেন, জলসীমায় সীমানা চিহ্ন না থাকায় স্রোতের টানে অনেক সময় জেলেরা অজান্তেই সীমান্ত অতিক্রম করেন, তখন তাদের ধরে নিয়ে যায় আরাকান আর্মি। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা SM অনিক চৌধুরী বলেন, নাইখং দিয়া সংলগ্ন নাফ নদী ও বঙ্গোপসাগরের মিয়ানমারের সীমান্ত থেকে আরাকান আর্মির সদস্যরা একটি ট্রলার সহ ৩ জেলেকে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি তিনি জানতে পেরেছেন। এই সময় আরও ২ জেলে পালিয়ে বাংলাদেশে ফিরে আসতে পেরেছেন বলে স্থানীয়দের মাধ্যমে জানা গেছে। ইরান যুদ্ধে মার্কিন অস্ত্র মজুদে ঘাটতি, দ্রুত উৎপাদনের তাগিদ পেন্টাগনের।
ইরানের সঙ্গে চলতে থাকা সংঘাতে মার্কিন সমরাস্ত্রের মজুদ দ্রুত ফুরিয়ে আসছে। এই পরিস্থিতিতে প্রতিরক্ষা কোম্পানিগুলোকে উৎপাদন বাড়াতে এবং সরবরাহের গতি বাড়াতে চাপ দিয়েছে পেন্টাগন। শনিবার ৮ আগস্ট দ্য ওয়াশিংটন পোস্ট এক গোপন মেমোর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছেন। উপপ্রতিরক্ষা মন্ত্রী স্টিভ ফেইনবার্গ গত বুধবার শীর্ষ প্রতিরক্ষা ঠিকাদারদের কাছে চিঠি পাঠিয়েছেন। তাতে বলা হয়েছে, গুরুত্বপূর্ণ অস্ত্র ও সরঞ্জামের উৎপাদন উল্লেখযোগ্যভাবে বাড়াতে এবং সরবরাহের সময়সূচি আরও আগ্রাসী করতে ২১ দিনের মধ্যে পরিকল্পনা জমা দিতে হবে। মেমোতে ফেইনবার্গ স্পষ্ট করে লিখেছেন, বছরের পর বছর ধরে চলা উন্নয়ন চক্র এখন আর গ্রহণযোগ্য নয়। এখনই কর্মসূচির সময়সূচি নাটকীয়ভাবে দ্রুত করতে হবে এবং উৎপাদন সক্ষমতা বাড়াতে হবে। সূত্রগুলোর বরাতে জানা গেছে, অস্ত্র ও গোলা বারুদের ঘাটতি নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষা দপ্তরের মধ্যে টানাপোড়েন তৈরি হওয়ার পরই এই নির্দেশনা এসেছে। শিল্প বিশেষজ্ঞরা বলছেন, কংগ্রেসে অতিরিক্ত প্রতিরক্ষা বাজেট পাশ না হওয়া পর্যন্ত দীর্ঘমেয়াদী সমাধান কঠিন। তবে পেন্টাগন ও হোয়াইট হাউস ইতোমধ্যে একাধিক পদক্ষেপ নিয়েছে। বৃহস্পতিবার ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের কাছে বিপুল পরিমাণ সমরাস্ত্র রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী গোলা বারুদ তৈরি করা হচ্ছে। এর আগে জুলাইয়ের শেষ দিকে হোয়াইট হাউসে প্রথাগত প্রতিরক্ষা ঠিকাদার ও সিলিকন ভ্যালির স্টার্ট আপগুলোর নির্বাহীদের ডাকা হয়। সেখানে চিফ অব স্টাফ সুজি ওয়াইলস, প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক হয়। লকহিড মার্টিন, নর্থরুপ গ্রুমান, বোয়িং, অ্যাডুরিল এবং পালান্টিরের মতো কোম্পানির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের পরামর্শ দেয়া হয় কংগ্রেশনাল রিকনসিলিয়েশন প্রক্রিয়ার মাধ্যমে প্রতিরক্ষা বাজেট বাড়ানোর জন্য আইন প্রণেতাদের কাছে সরাসরি লবিং করতে। বিয়ের ২১ বছর পর ৫ সন্তানের জননী স্ত্রীকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিলেন স্বামী। দাম্পত্য জীবনে নানা কারণে বিচ্ছেদ ঘটলেও ভারতের উত্তরপ্রদেশের সন্ত কবিরনগর জেলায় একটি ঘটনা রীতিমতো সকলকে বিস্মিত করে দিয়েছে। ২১ বছর ধরে একসঙ্গে সংসার করার পর স্ত্রীর ইচ্ছাকে প্রাধান্য দিয়ে তাকে প্রেমিকের সঙ্গে বিয়ে দিয়েছেন এক স্বামী। শুধু তাই নয়, তিনি নিজের উপস্থিতিতে ধুমধাম করে এই বিয়ে দিয়ে স্ত্রীকে নতুন সংসারের বিদায়ও জানান। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সন্ত কবিরনগরের দেবরি গ্রামে। গ্রামের বাসিন্দা ৪৫ বছরের বুদ্ধিরাম নিষাদ এবং ৩৭ বছরের ফুলমতির বিয়ে হয়েছিল প্রায় ২১ বছর আগে। পরিবারের সদস্য ও গ্রাম প্রধানের দেয়া তথ্য অনুযায়ী ভালোবেসেই তারা ঘর বেঁধেছিলেন এবং তাদের সংসারে ৫টি সন্তানও রয়েছে। তাদের বড় ছেলের বয়স বর্তমানে ১৮ বছর। গত কয়েক মাস ধরে তাদের সুখের সংসারে অশান্তি শুরু হয়। ফুলমতির সঙ্গে ২৬ বছরের যুবক অবধেশের পরকীয়া সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি জানাজানি হলে স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব ও দ্বন্দ্ব বাড়তে থাকে। প্রায় ২ মাস আগে ফুলমতি অবধেশের সঙ্গে বাড়ি ছেড়ে চলেও যান। পরে পরিবারের লোকজন বুঝিয়ে তাকে বাড়ি ফিরিয়ে আনলেও দাম্পত্য কলহ থামেনি। ফুলমতি স্পষ্ট জানিয়ে দেন যে তিনি আর বুদ্ধিরামের সঙ্গে থাকতে চান না এবং অবধেশের সঙ্গেই জীবন কাটাতে চান। পরিস্থিতি জটিল হয়ে উঠলে বুদ্ধিরাম এক বিশাল ও সাহসী সিদ্ধান্ত নেন। তিনি স্ত্রীকে জোর করে আটকে না রেখে যার সঙ্গে তিনি থাকতে চান তার সাথেই বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। ধূমপান নিয়ন্ত্রণে আইন আছে, প্রয়োগ নেই, বললেন সমাজ কল্যাণমন্ত্রী। দেশের ধূমপান নিয়ন্ত্রণে আইন থাকলেও তার যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে মন্তব্য করেছেন সমাজ কল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন। তিনি বলেছেন, ধূমপান নিয়ন্ত্রণে শুধু আইন করলেই হবে না, মাঠ পর্যায়ে সে আইনের কার্যকর প্রয়োগ নিশ্চিত করতে হবে। রোববার ৯ আগস্ট দুপুরে দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ধূমপান থেকেই অনেক সময় মানুষ ধীরে ধীরে মাদকের দিকে ঝুঁকে পড়ে। তাই মাদক প্রতিরোধের পাশাপাশি ধূমপান নিয়ন্ত্রণেরও কার্যকর পদক্ষেপ নিতে হবে। এক্ষেত্রে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।
ডক্টর জাহিদ হোসেন বলেন, প্রকাশ্যে ধূমপানের জন্য জরিমানার বিধান রয়েছে, কিন্তু বাস্তবে সে আইন কতটা প্রয়োগ হচ্ছে সেটিও গুরুত্ব দিয়ে দেখতে হবে। মোটরসাইকেল চালানোর সময় কিংবা রাস্তার পাশে দোকানের সামনে দাঁড়িয়ে প্রকাশ্যে অনেককেই ধূমপান করতে দেখা যায়। আইন অনুযায়ী এসব কর্মকাণ্ড নিষিদ্ধ। তিনি বলেন, প্রকাশ্যে ধূমপানের জন্য 50, 100 কিংবা 200 টাকা জরিমানা করা হলেও এর একটি সামাজিক প্রভাবও রয়েছে। মানুষ যখন দেখবে ধূমপানের জন্য জরিমানা হচ্ছে, তখন তাদের মধ্যে এই বিষয়ে সচেতনতা তৈরি হবে এবং প্রকাশ্যে ধূমপানকে অপরাধ হিসাবে দেখার মানসিকতা গড়ে উঠবে।